প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সংসারের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট কিন্তু লেগেই থাকছে, কোনো অবস্থাতেই দূর হচ্ছে না। আপনারা যদি আল্লাহ তাআলার সিফতি ছোট্ট একটি নাম আপনারা ঘরের চার কোণে জপতে পারেন মাত্র 40 বার, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে যারা আছেন, আল্লাহ তাআলা আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে রহমত দ্বারা বেষ্টন করে নেবেন। ছোট্ট একটি আল্লাহ তাআলার সিফতি নাম আমলটা কিভাবে করবেন ইনশাআল্লাহ বলে দিব প্রিয় দিনী ভাই এবং বোনেরা। কারণ আপনার পরিবারের মধ্যে শান্তি আনতে হলে একমাত্র আল্লাহ তাআলার এই জিকিরের মাধ্যমে কিন্তু আনতে হবে, আমলের মাধ্যমে কিন্তু আপনি শান্তি পাইতে পারেন। শান্তি একমাত্র আসে আমল করার মাধ্যমে। আপনি যদি আল্লাহ তাআলার এই সিফতি নামটা ঘরের চার কোণায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি 40 বার 10 বার করে চার কোণে দাঁড়াইয়া 40 বার যদি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আল্লাহ তাআলা আপনাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। পরিবারের মধ্যে শান্তি আসবে, অসুস্থতার মধ্যে যারা আছেন আল্লাহ তাআলা সুস্থতা দান করবে এবং আল্লাহ তাআলা আপনাদের সব সমস্যার সমাধান করে দিবে। আমি আজকে বলে দিব ইনশাআল্লাহ কিভাবে আমলটা করবেন। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে থাকুন। স্কিপ করে দেখলে কিন্তু আমলটা শিখতে পারবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটা অবশ্যই আপনাদেরকে শিখতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা। তাহলে আসুন আমলটা কিভাবে করবেন। সর্বপ্রথম আপনাকে ভালো করে ওযু করতে হবে। কখন করবেন ওযু? যদি আপনার তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস থেকে থাকে অবশ্যই তখন তাহাজ্জুদের সময় ভালো করে ওযু করবেন। তাহাজ্জুদ পড়ে তারপরে আপনি ফজরের নামাজটা সর্বপ্রথম আদায় করবেন। আর যদি মনে করেন না আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, অভ্যাস নেই, তাহলে অবশ্যই আপনি ফজরের নামাজ তো অবশ্যই আপনাকে পড়তে হবে। ফজরের নামাজের আগে যখন আজানটা হয়ে যাবে, আজানটা হয়ে যাওয়ার সাথে সাথেই ভালো করে আপনি ওযু করবেন। ওযুটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে হবে। সহি শুদ্ধ করে বিসমিল্লাহটা বলে আপনারা ওযুটা শুরু করবেন। ভালো করে সুন্নত তরিকায় ওযু করার পরে আপনাকে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার বলবেন কালিমায়ে শাহাদাত। কালিমায়ে শাহাদাত একবার পাঠ করলে কিন্তু আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। আপনি যে দরজা দিয়ে প্রবেশ করেন ইনশাআল্লাহ যাইতে পারবেন জান্নাতের মধ্যে। কালিমায়ে শাহাদাতের ব্যাপারে এরকম গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটা কিভাবে করবেন। কালিমায়ে শাহাদাতটা পড়ার পরে আপনারা ফজরের নামাজটা সুন্নত তরিকায় আদায় করবেন। আদায় করার পরে আপনারা উত্তর পশ্চিম কোণে অর্থাৎ পশ্চিম দিকে দাঁড়িয়ে যাবেন। এইভাবে দেখেন, হাতটা এভাবে রাখবেন উত্তর পশ্চিম অর্থাৎ পশ্চিম দিক থেকে কি শুরু করবেন। এভাবে হাত তুলে হাতের মধ্যে গনে গনে কোন সিফতি নামটা আপনারা জপবেন বলবেন। আমি ইনশাআল্লাহ সহি শুদ্ধ শিখিয়ে দিচ্ছি। 10 বার করে আপনাদেরকে জপতে হবে। ইয়া রাজ্জাকু বলেন, আমার সাথে সাথে বলেন, ইয়া রাজ্জাকু 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 10 বার কি করবেন আপনারা উত্তর পশ্চিম কোণে দাঁড়াইয়া আপনারা 10 বার বলবেন। এরপরে হাতের ডান দিকে ভালো করে খেয়াল করে শুনুন, হাতের ডান দিকে আবার চলে যাবেন। মনে করেন এই যে আমার হাতটা কি ডান হাত, হ্যাঁ আমি কি 10 বার কি পশ্চিম কোণে দাঁড়িয়ে কি করলাম জপলাম। পশ্চিম দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবেন আমলটা কিন্তু করবেন। আবার আপনি উত্তর দিকে কি করবেন চলে যাবেন।
উত্তর দিকে, অর্থাৎ হাতের ডানে কি উত্তর দিকে চলে যাবেন। উত্তর দিকে গিয়ে আবার 10 বার ইয়া রাজ্জাকু 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 ইয়া রাজ্জাক। তাহলে উত্তর দিকে আপনার 10 বার কি হয়ে গেল। এবার হাতের ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে আপনাকে যেতে হবে। পূর্ব দিকে গিয়ে পূর্ব দিকে দাঁড়িয়ে থেকে পূর্ব কোণে আবার আপনাকে 10 বার জপতে হবে। আমলটা করবেন ইয়া রাজ্জাকু 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 ইয়া রাজ্জাক। তাহলে পূর্ব দিকে আপনার 10 বার হয়ে গেল। এবার আসুন দক্ষিণ কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার হাতের ডান দিকে কিন্তু যাইবেন। দক্ষিণ দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আপনাকে 10 বার জপতে হবে ইয়া রাজ্জাকু 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 ইয়া রাজ্জাকু। আল্লাহু আকবার। আপনারা কয়েকদিন এই আমলটা করে দেখেন, আপনাদের যত কষ্ট রয়েছে আল্লাহ তাআলা, অভাব অনটন যত রয়েছে আল্লাহ তাআলা সমস্ত কষ্ট এবং অভাব অনটন দূর করে আল্লাহ তাআলা আপনাদেরকে, যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন অবশ্যই আপনি সমস্ত কিছুর নিয়ত করে ফেলবেন। এই আমলটা করার সময় অভাবের মধ্যে আছেন, আপনার অভাব দূর হওয়ার জন্যে নিয়ত করে ফেলবেন। ঋণগ্রস্ততার মধ্যে আছেন, ঋণ দূর হওয়ার জন্যে আপনি কি করবেন, নিয়ত করে ফেলবেন। এমনইভাবে আপনার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনি মনে মনে বলে বলে মনের মধ্যে রেখে রেখে আপনি আমলটা করবেন। দেখবেন আপনার ঘরের মধ্যে গায়েবীভাবে কয়েকদিনের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দিতেছেন। রিজিক চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো আল্লাহ তাআলা রিজিক দান করতেছেন, রিজিক আসতেছে ইনশাআল্লাহ। আমলটা কয়েকদিন করে দেখেন। কিন্তু আসলে আমল আমরা করি, কিন্তু আমাদের আমল কেন কবুল হয় না? আমাদের আমল কবুল হয় না, এর কারণ হলো আমাদের খুলুসিয়াত নেই। অন্তরের মধ্যে একনিষ্ঠতা থাকলে অবশ্যই কিন্তু আল্লাহ তাআলা আমল কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক, আমিন। আপনিও কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন এবং কমপক্ষে একটা লাইক দিয়ে যাইবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা প্রতিদিন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি। আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।